আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ইশারায় বললাম যাতে শিক্ষা নেওয়া যায়। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা। তো ডিফেন্স লয়ার যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করছে, ওকে ফাইন, তোমার ধর্ষণ 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, তোমার জন্ম কত সালে? মেয়েটি তখন উত্তর দেয়, আমার জন্ম 1975 সালে। সাথে সাথে দ্য ডিফেন্স লয়ার অফ সুপ্রিম কোর্ট ইন বাংলাদেশ বলছেন, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড ইওর অন দিস পয়েন্ট দিস অ্যানালাইসিস। এই পয়েন্টটা আপনি নোট করেন, এটা আমরা এখন বিশ্লেষণ করব। মেয়েটিকে বলছে, ব্যাক টু দ্য পয়েন্ট, তোমাকে ধর্ষণ করা হয়েছে 1971 সালে, তুমি জন্ম নিয়েছো 1975 সালে, তোমাকে 4 বছর আগে রুহের জগতে ধর্ষণ করা হয়েছিল। এটা কি সম্ভব? ওর তো জন্মই হয়েছে আরো 4 বছর পরে, আরো 4 বছর আগে ওরা ধর্ষণ করেছে, তাহলে কি সেটা কি রুহের জগতে? সেই দিন ব্যারিস্টার এই কথা বলার সাথে সাথে আল্লামা সাঈদী মুক্তি পেয়ে যাওয়ার কথা ছিল, বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু বিচারপতি কালামানিক উনি দেন নাই। সে আক্ষেপ করে বলেছে, আমার জীবনের সবচাইতে বড় আফসোস, আমি দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসি দিতে পারলাম না। কত বড় জাহেল, কত বড় বেয়াদব। এই আয়াতটার ব্যাখ্যা যদি এখন দিই, আমাকে অনেকে বলবে, হুজুর আপনি রাজনীতি শুরু করে দিয়েছে। যে কথাটা বলবে আমার সামনে এসে মোকাবেলা করতে হবে। কোরআনকে যদি মিথ্যা প্রমাণ করতে পারে, আজ থেকে আমি নামাজ পড়ানো বাদ দিয়ে দেব। কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের ব্যাখ্যা যদি মিথ্যা প্রমাণ করতে পারে, আমি এখনই নামাজ পড়ানো ছেড়ে দেব, জীবনে 5 ওয়াক্ত নামাজও পড়বো না। কিন্তু আমি তো কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, আয়াত নম্বর, দলিল, প্রমাণ সহ বলে দিচ্ছি, তারপরেও যে শয়তান বলবে আপনি রাজনীতি করছেন, আমার সামনে এসে মোকাবেলা করবেন, দেখে নেব আমি। কারণ কোরআনের ব্যাখ্যা যদি আপনি মিথ্যা কথা মিথ্যা মনে করেন, আপনার ভিতরে ঈমান নেই। আছে আছে আছে, ঈমান আছে। বেঈমান ছাড়া, কাফের ছাড়া, মুশরিক ছাড়া কোনোদিন কোরআনকে কেউ মিথ্যা বলতে পারে না। জবান খুলে সুরে সুরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ।
আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না। দিনের কাজে ব্যস্ত রব, বরং সকাল সাজ। কেউ না করুক, আমি করব কাজ। কেউ না করুক, আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক, আমি করব কাজ। কেউ না করুক, আমি করব কাজ। কেউ না করুক, কেউ না করুক, আমি করব কাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সকলে মিলে সেই মহান রব্বে কারীমের দরবারে, যার দাসত্ব আমরা করি এবং যাকে মালিক হিসাবে মানি। যে রব্বুল আলামিন দয়া করে, মহব্বত করে, মেহেরবানি করে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার, বসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। একই সাথে লক্ষ কোটি দ্রুত সালাম পেশ করছি মহামানবতার কাণ্ডারি, দো জাহানের বাদশার দরবারে। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে মাগফিরাত কামনা করছি প্রিয় শহীদ ভাইদের, যারা দিনকে কায়েম করতে এবং দেশকে রক্ষা করতে চেয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, দান করে দিয়েছে। সকল শহীদদেরকে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করলাম, দীর্ঘ একটি মাস উপোস থাকলাম, রোজা রাখলাম। ঈদুল ফিতরও শেষ হয়ে গেল, ঈদুল ফিতর চলে গেল, রমজান মাস চলে গেল, আবার শুরু হয়ে গেল আমাদের আধারের ঘনঘটা। আমরা রমজান মাসে আল্লাহর ভয়ে রোজা থেকে কিছুটা কন্ট্রোল নিজেদেরকে করতে পেরেছিলাম। আল্লাহর ভয়ে রমজান মাসে মনে করতাম যে এখন রোজা আছে, এই অবস্থায় এই পাপ কাজটা করা যাবে না। রমজান মাস চলে গেল, রমজান মাসে আমাদের প্রিয় কিছু কিছু মানুষ আছে যারা একটা রোজাও ভাঙেন নাই, 30টায় সিয়াম তিনি পালন করেছে। আছে না এমন? আমি নিজেও একজন, আমার এই বছর একটা রোজা ভাঙা পড়ে নাই। এরপরে যাকাত আদায় করেছেন, এমনও লোক আছে ফিতরা আদায় করেছেন, সালাত ছাড়েন নাই, তাকওয়া আনার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা যদি চায় তাহলে অবশ্যই তিনি হয়তো তাকওয়াশীল হতে পেরেছেন অথবা হওয়ার চেষ্টায় আছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা বেমালুম বলে থাকি যে শুধুমাত্র সিয়াম সাধনা করে, শুধুমাত্র সালাত আদায় করে, শুধুমাত্র যাকাত আদায় করে জান্নাতে যাওয়া যায় না। যদি তাই হতো তাহলে আল্লাহর নবীর জামানায় যারা খানকায় বসে বসে জিকির করতো ওরা জান্নাতে চলে যেত। আল্লাহর নবীকে এত কষ্ট করে ময়দানে যে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন, আল্লাহ রাসূলকে বললেন, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আমি তোমাকে নাজিল করেছি, রিসালাত দিয়েছি এই কারণে যে তুমি সমগ্র বিশ্বে কোরআনের দাওয়াত দিবা, সমগ্র বিশ্বের রহমত হিসেবে তোমাকে পাঠাইছি। সুতরাং বিশ্ব নবী যিনি কোরআনের দাওয়াত দিতে যে তায়েফের ময়দানে মার খেয়েছেন, 27টি যুদ্ধে নিজে থেকে পরিচালনা করেছেন, এরপর যিনি দ্বীন কায়েমের তাগিদ দিয়েছেন প্রত্যেকটি উম্মত, প্রত্যেকটি সাহাবীগণকে, যার কারণে তাকে অসম্ভব নির্যাতন সহ্য করা লেগেছে, সেই আল্লাহর নবীকে ফলো আমরা করিনি। আমরা
শুধু মনে করেছি শ্যাম সাধনা করেছি তার মানে আমরা এখন মুক্ত, গোনা মুক্ত। আমাদের ভিতরে অনেকে আছে মনে করছে শ্যাম সাধনা করলাম 1 মাস, তার মানে আমার পিছনে গোনা সব মাফ হয়ে গিয়েছে, আমি এখন পুরোপুরি মুক্ত, মানে গোনা মুক্ত, পুরো সাদা কাগজ হয়ে গিয়েছি। কিন্তু ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সাদা কাগজ হতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান না আনবে। আচ্ছা বলেন, বেঈমানদারের রোজা কি আল্লাহর দরবারে কবুল হয়? হয়? হয় না। রোজা এসেছিল তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। আর আমরা আল্লাহকে এমন ভয় করা করছি, মসজিদে কোরআনের বিধান চলবে, পরিবারে কোরআনের বিধান চলবে না। এটা হলো আল্লাহর ভয়। মসজিদে কোরআনের বিধান চলবে, রাষ্ট্রে কোরআনের বিধান চলবে না, এটা হলো আল্লাহর ভয়। রমজান মাস এসেছে তাকওয়া অর্জনের জন্য। এই তাকওয়া আমরা অর্জন করেছি যে তাকওয়ার মাধ্যমে আমাদের শিক্ষা দেয় যে পার্লামেন্টে কোরআনের আইন চলবে না, মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাক। এই তাকওয়া নয়, এটা রমজান মাসের শিক্ষা নয়। মূল তাকওয়া, মূল রমজান মাসের শিক্ষা হলো A to Z, ফার্স্ট এন্ড লাস্ট, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে ঈমানদার হতে হবে, পরিপূর্ণভাবে ভয় করতে হবে যে আমি যে এই গুনার কাজটা করছি এটা তো আল্লাহর বিধানের বাইরে। আমি একজনের হক মেরে খাচ্ছি, এটা তো আল্লাহর বিধানের বাইরে। তাহলে এখন এটা আমি করছি কিভাবে? এই ভয়টা যতক্ষণ তার ভিতরে না জাগবে সে তাকওয়াশীল হতে পারলো না। তার কাছে রমজান এসে কোনো লাভ নেই। সুতরাং তাকওয়াশীল হওয়া এত সোজা না। আল্লাহ রাসূল তাকওয়াশীল হয়ে তাকওয়াশীল বানাতে চেয়ে তিনি মার খাইতে খাইতে কাজ সারা, আর আমরা তাকওয়াশীল হতে চেয়ে আমাদের কোনো ভ্যালু নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াত, আপনারা একটু খেয়াল করে শুনবেন, কারণ এখন যদি খেয়াল করে না শুনেন পরে কিন্তু আমার কথা কিছু বুঝবেন না, সব প্রশ্ন করবেন। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বান্দারা, আল্লাহ বলছেন আমার বান্দারা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের ভিতরে কুনতুম খায়রা উম্মাত, উত্তম হলো উম্মাতিন সেই জাতি, সেই গোষ্ঠী, সেই উম্মাত যারা উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে তা'মুরুনা বিল মা'রুফ, ন্যায় কাজের আদেশ করবে। আমর মানে আদেশ করা, তা'মুরুন মানে আদেশ করবে। তা'মুরুনা বিল মা'রুফ, ন্যায় কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ করবে। তোমরা সারা পৃথিবীর ভিতরে এত কোটি 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 মানুষ রয়েছে, তার ভিতরে ওই মানুষগুলোর ভিতরে ওই উম্মত, ওই জাতি, ওই গোষ্ঠীটা সেরা, ওই মানুষগুলো সেরা যারা প্রথমত ন্যায়ের কথা বলবে, ন্যায়ের কাছে আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আমার উপর যারা ঈমান আনবে। ঈমান এনেছি এমন ঈমান, অর্ধেকটা দিনের পরিপূর্ণতা আছে, অর্ধেক নেই। কোরআন অর্ধেক মানি না। কোরআন বলছে তুমি তোমার ভাইয়ের সম্পদ মেরে খাইতে পারবা না, এইটুকু বাদ দিয়ে রেখে বাকিটুকু বলছি সালাত কায়েম করতেছে, মসজিদে চলো। কোরআন আগের পাতায় বলছে তুমি তোমার ভাইয়ের সম্পত্তি রক্ষা করবা, মেরে খাইতে পারবা না, বুঝিয়ে দাও। তোমার বোনের সম্পত্তি মেরে খাইতে পারবা না, বুঝিয়ে দাও। আর আমরা ওই পৃষ্ঠা বাদ দিয়ে তুই পরের পৃষ্ঠায় এসে পড়ছি আকিমুস সালাত, সালাত কায়েম করো, চলো নামাজ পড়তে যাই মসজিদে। খেয়াল করে রাখবেন, আল্লাহ বললেন আমার হক যদি তোমরা মেরে খাও আমি হয়তো ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক, আমার বান্দার হক যদি মেরে খাও আমি ইচ্ছা করলেও মাফ করবো না। এবার আসেন তা'মুরুনা বিল মা'রুফ, আমর করবে, আদেশ করবে ভালো কাজের। আপনার নিজের সন্তান সিগারেট খায়, আপনার নিজের সন্তান অন্যায় কাজে লিপ্ত রয়েছে, আপনি আপনার নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারেন না, ন্যায় কাজের আদেশ দেন না। তার কারণ কি?
তার কারণ হলো আপনার ভিতরে এমন একটা প্রবণতা এসে গিয়েছে, আমার ছেলে যাই করুক না করুক মুসলমান তো। আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি ন্যায় কাজের আদেশ করবেন, এটা আপনার উপরে ফরজ, এটা আপনার দায়িত্ব। আপনার অধীনস্থ যারা আছে, আপনি যেই জায়গার মোড়ল, আপনি যেই পরিবারের প্রধান, আপনি যেই ওয়ার্ডের প্রধান, আপনি যে ওয়ার্ডের মেম্বার, আপনি যে ইউনিয়নের চেয়ারম্যান, আপনি যে উপজেলার এমপি, আপনি যে জেলার ডিসি, আপনি যে দেশের প্রধানমন্ত্রী, আপনার কাজ হলো আপনার পরিবারের ভিতরে যতগুলো সদস্য আছে সবাইকে ন্যায় কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের নিষেধ করতে হবে। না হলে কিন্তু আল্লাহ প্রশ্নবিদ্ধ করবে হাসরের মাঠে। এরপর আল্লাহ আরো বললেন, ওয়ালতাকুম মিন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা হলো সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আগে চলে গেছি। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে একদল লোক হোক, একদল একটা গোষ্ঠী হোক, যারা ওয়া'মুরুনা বিল মা'রুফ, ন্যায় কাজের আদেশ করবে, এবং ওয়া'নহাউনা আনিল মুনকার, যারা অন্যায় কাজের নিষেধ করবে, এবং উলাইকা হুমুল মুফলিহুন, এবং নিশ্চয় জেনে রাখো এরাই হলো সফলকাম। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি তো ন্যায় কাজের আদেশ করছেন, অন্যায় কাজের নিষেধ করছেন, আপনারা তো আছেন বানুরিয়ার ভিতরে 6-7টা মসজিদ, এই 6-7টা মসজিদের ইমামরা বানুরিয়া এলাকা চালায়। এই বানুরিয়া এলাকার খতিবরা, ইমামরা নেতৃত্ব দিয়ে ন্যায় কাজের আদেশ করে, অন্যায় কাজের নিষেধ করে, তাহলে আমাদের বলার কি দরকার? না, আমাদের কাজ আপনাদেরকে শিখিয়ে দেওয়া, আপনাদেরকে নেতৃত্ব তৈরি করে দেওয়া, নেতৃত্ব প্রদান করা দায়িত্ব আপনাদের। খেয়াল করে দেখেন, একজন চেয়ারম্যান সে কিন্তু নিজে ইমামতি করে না, তার সামনে আরেকজন ইমামতি করেন, এবং যে ইমামতি করে সে কিন্তু চেয়ারম্যানকে নেতৃত্ব শিখিয়ে দেয় যে সমাজে কোরআনের বিধান অনুযায়ী এইভাবে আপনি পরিচালনা করবেন, না হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন, আল্লাহ আপনাকে ধরবে। তার মানে বুঝতে হবে, ইমামরা শুধুমাত্র দাওয়াত দিয়ে বেড়াবে, ইমামকে দায়ী ঠিক আছে। ইমামরা বাড়ির ভিতরে ঢুকে দাওয়াত দিয়ে ইমামের দায়ী ঠিক আছে। আপনি পরিবারের প্রধান হিসেবে আপনার দায়িত্ব ন্যায় কাজের আদেশ করা, অন্যায় কাজের নিষেধ করা, কোরআন অনুযায়ী পরিচালনা করা। পরিবারের দায়িত্ব আপনার, আমি ইমামের না, আমার দায়িত্ব আপনাদেরকে পরিচালনা করা। এখন আপনারাই যদি ঠিক না হন, তা পরিবার কমনিতে চলবে, কথা ঠিক আছে না? এখন আপনারাই যদি কোরআন দিয়ে পরিচালিত না হন, আমি বারবার করে কোরআন দিয়ে বিশ্লেষণ করে, হাদিস দিয়ে বিশ্লেষণ করে বোঝাই আপনাদের, আপনারা ডান কান্দে ঢুকান, বাম কান্দে বের করে ফেলেন, তাহলে আপনারা ঠিক হলেন না, তা পরিবার কোন দিকে ঠিক হবে? আগে নিজে তো ভালো হতে হবে, তাই না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতটার ব্যাখ্যা যদি এখন দিই, আমাকে অনেকে বলবে, হুজুর আপনি রাজনীতি শুরু করে দিয়েছে, যে কথাটা বলবে আমার সামনে এসে মোকাবেলা করতে হবে। কোরআনকে যদি মিথ্যা প্রমাণ করতে পারে, আজ থেকে আমি নামাজ পড়ানো বাদ দিয়ে দেব। কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের ব্যাখ্যা যদি মিথ্যা প্রমাণ করতে পারে, আমি এখনই নামাজ পড়ানো ছেড়ে দেব, জীবনে 5 ওয়াক্ত নামাজও পড়বো না। কিন্তু আমি তো কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, আয়াত নম্বর, দলিল, প্রমাণ সহ বলে দিচ্ছি, তারপরেও যে শয়তান বলবে আপনি রাজনীতি করছেন, আমার সামনে এসে মোকাবেলা করবেন, দেখে নেব আমি। কারণ কোরআনের ব্যাখ্যা যদি আপনি মিথ্যা কথা মিথ্যা মনে করেন, আপনার ভিতরে ঈমান নেই। আছে ঈমান আছে। বেঈমান ছাড়া, কাফের ছাড়া, মুশরিক ছাড়া কোনোদিন কোরআনকে কেউ মিথ্যা বলতে পারে না। আর যে কোরআনকে মিথ্যা প্রমাণ করতে চায়, কোরআন যে মানে না, কোরআনকে যে বিশ্বাস করতে চায় না, সে কি মুসলমান না কাফের? সে নিশ্চিত বেঈমান ছাড়া কিচ্ছু না। এই আয়াত হলো সূরাতুল আল হাজ 41 নম্বর আয়াত। এখনই মোবাইলে কোরআন বের করেন, বিশ্লেষণ করেন, কি বলছে আল্লাহ এখানে। আল্লাহ বলছেন,
আল্লাযীনা ইন মাক্কান্নাহুম, আমি যাদেরকে মাক্কান দেব, আমি যাদেরকে ক্ষমতা দেব, আমার পক্ষ থেকে যেসব খলিফাকে আমি পাঠাবো, আমার পক্ষ থেকে যেসব আমিরকে আমি পাঠাবো, আমার পক্ষ থেকে যেসব প্রধানমন্ত্রী, যেসব প্রাইম মিনিস্টার, যেসব প্রেসিডেন্ট আমি পাঠাবো, ওরা প্রথমত কি করবে? ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, ফিল আরদ, পৃথিবীর ভিতরে, আকামুস সালাতা, সে প্রথমত সালাত কায়েম করবে। সালাত কায়েম করার অর্থ শুধুমাত্র নিজে নিজে সালাত আদায় করা না, নিজে নিজে নামাজ পড়া না। সালাত কায়েম করার অর্থ হলো যে রাষ্ট্রপ্রধান হবে, আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছে, যে রাষ্ট্রপতি হবে, যে প্রধানমন্ত্রী হবে, ওর সংবিধান অনুযায়ী আইন করে দেবে, সবাইকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা হলো সালাত কায়েম। যে রাষ্ট্রপ্রধান হবে, ও প্রত্যেকটি, যে রাষ্ট্রপ্রধান তার দেশের সবাই তার পরিবারের সদস্য, পুরো দেশ তার পরিবার। এ রাষ্ট্রপ্রধান যখন তার পরিবারের সদস্যদেরকে বোঝাবে, ও আমার প্রিয় মানুষ, প্রিয় জনগণ, প্রিয় পরিবারের সদস্যরা, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবা, এটা হলো সালাত কায়েম বলে। আর আল্লাহ বললেন, আমি যাদেরকে দুনিয়ায় কায়েম করে দেব, শাসন ক্ষমতা দেব, আমি যাদেরকে মনোনয়ন করে খলিফা নিযুক্ত করব, ওরা এগুলো কায়েম করে দেখাবে। এবার খেয়াল করে দেখেন, পৃথিবীর ভিতরে এমনও কিছু দেশ আছে, এমন কিছু রাষ্ট্রপতি, এমনও কিছু প্রাইম মিনিস্টার রয়েছে যারা আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না, কিন্তু আবার মুসলমান। এদেরকে আপনারা হয়তো মনে করবেন শাসক তো আল্লাহর কাছ থেকে আসে, মনে রাখবেন আল্লাহর বিধান যারা কায়েম করে নেয় আল্লাহর পক্ষ থেকে আসে না, জোর করে আসে। আল্লাহ তো তাই বলছে যে আমি যাদের পাঠাবো ওরা সালাত কায়েম করবে, তারপর ওয়াতাউ যাকাত, যাকাত আদায় করবে। কিন্তু যারা সালাত কায়েম করলো না, রাষ্ট্রের ক্ষমতা পেয়ে, চেয়ারম্যানের ক্ষমতা পেয়ে, মেম্বারের ক্ষমতা পেয়ে, এই জিনিসগুলো যারা আদায় করতে পারলো না, ওরা আল্লাহর পক্ষ থেকে হয়নি, জোর করে হয়েছে, খাওয়ার জন্য হয়েছে, লুটপাট করার জন্য হয়েছে। কারণ জনগণ অত পাগল না যে নিজের সম্পদ মেম্বারে দেওয়ার জন্য লোকের ভোট দেবে। কি জনগণ কি পাগল নাকি? জনগণের মাথাও এতটা তার ছিঁড়া না যে নিজের সম্পদ লুটে বেটে খাওয়ার জন্য, নিজের কন্যা, নিজের মেয়ে, নিজের বউ, নিজের মা, নিজের বোনকে ধর্ষণ হওয়ার জন্য ভুল লোকরে ভোট দিয়ে সংসদে বসাবো। জনগণের মাথায় এত তার ছিঁড়া না। আর এই যে আল্লাহ বলছেন যে আমি যদি ক্ষমতা দিয়ে ওরা পৃথিবীতে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, কিন্তু যারা করে না, তার মানে বোঝা গেল ওরা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, জোর করে এসেছে। ওয়া আমারু বিল মারুফ, ন্যায় কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং মনে রাখবা এই সকল কাজের পরিণাম আমি আল্লাহর হাতে। সুতরাং যারা আল্লাহর পক্ষ থেকে আসবে ওরা নিজেরা তো অন্যায় করবে না, বরঞ্চ অন্যায়ের বিপক্ষে কথা বলবে, অন্যায়কে নিষেধ করবে, ন্যায় কাজকে আদেশ করবে। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আসা খলিফা, আল্লাহর পক্ষ থেকে আসা বাদশা, আল্লাহর পক্ষ থেকে আসা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার। আসুন আমরা একটু পিছনে সরে যাই। বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকারে ছিল, কিছু মনে করবেন না, আপনি একটু উদাহরণস্বরূপ বোঝাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমাদের মতো হুজুরদের বলতো, হুজুর তোমরা যে এত কথা বলো, এই কথা বলার কারণ তো বুঝে পাই না, কারণ আল্লাহ বলছে যে আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই। আল্লাহ কিন্তু কোরআনে পাকে এটাও বলেছে যে আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার পরে এটাও বলেছে যাকে চায় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেই, বলেছে না একই আয়াতে। তো তারা বড় মুহাদ্দিস মানুষ, মুফতি মানুষ, আমার সাথে বলে আয়াতের প্রথম অংশটুকু আমি যাকে চাই তাকে ক্ষমতা দিই। তো আপনার এত কথা কেন বলেন? আল্লাহ তো তাকে ক্ষমতা দিয়েছে বলে সে ক্ষমতায় আছে, আওয়ামী লীগ সরকারের কথা। কিন্তু পরে যে আল্লাহ বলেছে যে আমি তাকে পতন করাতে পারি, এই কথা কিন্তু বলে না। তো দেখুন, যদি তারা আল্লাহর প্রেরিত সরকার হতো, যদি আল্লাহর প্রেরিত খলিফা হতো, প্রেসিডেন্ট হতো, প্রাইম মিনিস্টার হতো, তাহলে সে ন্যায় বিচার কায়েম করতো না? নিজে তো অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয়ও দেবে না, ন্যায় কাজের আদেশ করবে, আল্লাহ বলছে সূরা হজ্জের আয়াত। অথচ তারা তো নিজেরা অন্যায় করেছে, তাহলে তারা কি আল্লাহর পাঠানো খলিফা হলো? এই বিশ্লেষণগুলো তারা করে না। আবার আমার সাথে তারা বড় মুফতি সেজে আসে। আমি তো আলেম না, ছোট মানুষ, আমি আমার জ্ঞানে যতটুকু ধরেছে আমি ততটুকু যখন ধরি তখন আবার ধরা খেয়ে যায়। তাহলে কত জ্ঞান ধরে নিয়ে আসে বুঝে নেবা। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যখন জেলে কাঠগড়ায় গিয়েছে আদালতে, ওনার বিপক্ষে একজন
বাদিকে ধরানো হয়েছে একজন নারীকে, সাজানো হয়েছে ধর্ষিতা হিসাবে। এবার এই নারী যখন উইটনেস বক্সে, আল্লামা সাঈদী আসামির বক্সে, তো এই মেয়েটার কাছে জিজ্ঞাসা করছে, তা এই ডিফেন্স লয়ার অফ সুপ্রিম কোর্ট ইন বাংলাদেশ, ডিফেন্স লয়ার আল্লামা সাঈদীর পক্ষে যিনি উকিল ছিলেন, ব্যারিস্টার, উনি জিজ্ঞাসা করছে তুমি ধর্ষিতা হয়েছে কত সালে? সে বলছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার দেলাওয়ার হোসেন সাঈদী আমাকে ধর্ষণ করেছে। আউযুবিল্লাহ বললেন না? এরপরে বললেন ওকে ফাইন। এই ডিফেন্স লয়ার অফ, এই যে বাংলাদেশের ডিফেন্স লয়ার যিনি আপনার সাঈদীর পক্ষে ছিলেন, ডিফেন্স লয়ার, প্রসিকিউটর না, প্রসিকিউটর তো আসামির বিপক্ষে থাকে। তো ডিফেন্স লয়ার যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করছে ওকে ফাইন, তোমার ধর্ষণ 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, তোমার জন্ম কত সালে? মেয়েটি তখন উত্তর দেয় আমার জন্ম 1975 সালে। সাথে সাথে দ্য ডিফেন্স লয়ার অফ সুপ্রিম কোর্ট ইন বাংলাদেশ বলছেন পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড ইওর অন দিস পয়েন্ট, দিস অ্যানালাইসিস, এই পয়েন্টটা আপনি নোট করেন, এটা আমরা এখন বিশ্লেষণ করব। মেয়েটিকে বলছে ব্যাক টু দ্য পয়েন্ট, তোমাকে ধর্ষণ করা হয়েছে 1971 সালে, তুমি জন্ম নিয়েছো 1975 সালে, তোমাকে 4 বছর আগে রুহের জগতে ধর্ষণ করা হয়েছিল। এটা কি সম্ভব? ওর তো জন্মই হয়েছে আরো 4 বছর পরে, আরো 4 বছর আগে ওরা ধর্ষণ করেছে, তাহলে কি সেটা কি রুহের জগতে? সেই দিন ব্যারিস্টার এই কথা বলার সাথে সাথে আল্লামা সাঈদী মুক্তি পেয়ে যাওয়ার কথা ছিল, বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু বিচারপতি কালামানিক উনি দেন নাই। সে আক্ষেপ করে বলেছে আমার জীবনের সবচাইতে বড় আফসোস আমি দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিতে পারলাম না। কত বড় জাহেল, কত বড় বেয়াদব! কোরআনের কিংবদন্তি, কোরআনের আলেমের সাথে এত বড় বেয়াদবি করো, শেষ পর্যন্ত তোমার কি হাল হয়েছে এটা তুমি শিক্ষা পাও না? এখনো যারা আমরা বেঁচে আছি আমাদের এগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার। কি দরকার আছে না বলেন? 100% শিক্ষা নেওয়া দরকার আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, পালাবে না যাই না তবু দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মায়াও লাগে নাকি বলেন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে, শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ইশারায় বললাম যাতে শিক্ষা নেওয়া যায়। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা। এই ফাঁকা করা দেশটা দেশ নেতা দেশ নেত্রীদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। আল্লাহ যে বলছেন আমি যাদেরকে পাঠাবো আমার বিরুদ্ধে তো চলবে না, বরং আমার কথা আইন কায়েম করবে। আর ওদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারলাম না, আমরা একটুখানি ক্ষমতার বল পেলে সব লুটি মুটি খাওয়ার চেষ্টা করি। যদি এলাকার মসজিদের সভাপতি হতে পারি, যদি এলাকার মেম্বার হতে পারি, যদি এলাকার চেয়ারম্যান হতে পারি, আর কে ধরে পাইব একেবারে টাইনে গেছে সব কাঁচাই খাওয়ার চেষ্টা করে, আছে না নেই? এবার আসেন পরের কথাই যাই। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আপনারা যারা দায়িত্বশীল, যারা পরিবারের দায়িত্ব পেয়েছেন, পরিবারের মোড়ল হয়েছেন, ক্ষুদ্র জায়গা থেকে শুরু করি, পরিবারতন্ত্র থেকে শুরু করে একেবারে রাষ্ট্রতন্ত্র পর্যন্ত যারা দায়িত্ব পেয়েছেন, সকলের বিষয়ে আল্লাহ রাসূল হুঁশিয়ার করে দিলেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। সাবধান, আল্লাহ রাসূল প্রথমে বলেছেন সাবধান। কি সাবধান? আল্লাহ রাসূল বললেন সাবধান, তোমরা যারা দায়িত্ব পেয়েছো, তোমরা যারা মোড়ল হয়েছো, তোমরা যারা অভিভাবক হয়েছো, পরিবারের প্রধান হতে পেরেছো, তোমাদেরকে প্রত্যেককেই কিন্তু হাসরের মাঠে হিসাব নেওয়া হবে। প্রত্যেককেই, প্রত্যেকটি নাগরিক তোমার অধীনস্থ, প্রত্যেকটি মানুষ তোমার অধীনস্থ, প্রত্যেকটি মানুষের ব্যাপারে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। মনে করেন আমি 6 নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান, আমি যখন মারা যাব হাসরের মাঠে, যখন আমার এই ইউনিয়নের যতগুলো মানুষ আছে আমার সামনে হাজির হবে, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, ওই চেয়ারম্যান, ওই যে তোর জনগণ বসে আছে,
ওই যে তোর জনগণ বসে আছে, এখন তুই বল তোরে কি করব? ওই তোর বিরুদ্ধে ওই বিচারটা দিচ্ছে, এখন কি করব বল? আমি যদি সরকার থেকে আসা কোনো টাকা কোনো পয়সা একজন গরিবের জন্য এসেছে, সেই টাকা মেরে খেয়ে ফেলে দিলাম, সেই দিন ওই গরিব মানুষটা হাত উঁচু করবে, বলবে ইয়া রব্বুল আলামিন, এই চেয়ারম্যান ইয়ামিন আমার সব টাকা লুট করে খেয়েছেন, আমার হকটা বুঝিয়ে দেয় নাই। আল্লাহ রাসূল বললেন, সাবধান, সেই দিন তোমরা তার অভিভাবক হয়েছো, সেই দিন তোমাদেরকে কিন্তু হিসাব নেওয়া হবে। আপনার স্ত্রী, আপনার অধীনস্থ পুত্র, আপনার অধীনস্থ গোলাম সহ যাবতীয়, মানে আপনার আন্ডারে যা আছে, আপনার আন্ডারে যদি একটা বেড়ালও থাকে, সেইটার বিচারও আল্লাহ হাসরের মাঠে নিবে। সেই বেড়ালও হাত তুলে বলবে, রব্বুল আলামিন আমাকে আমার সাথে এইভাবে অত্যাচার করেছে, যদি আপনি করে থাকেন, সে আপনার অধীনস্থ, আপনি তার দায়িত্বশীল। দায়িত্বশীল মানে বুঝেন? আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দায়িত্ব পাওয়ার পরে যে দায়িত্ব অবহেলা করবে, দায়িত্বকে মানে কিছুই মনে করবে না, যা ইচ্ছা তাই করবে, লুটে পুটে খাবে, জনগণের উপরে স্বৈরাচারিতা করবে, নির্যাতন করবে, এরা হাসরের মাঠে থুতনি দিয়ে হেঁটে আল্লাহর সামনে হাজির হবে। নাউজুবিল্লাহ। বাড়ি যে ভাত খেয়ে, এখন তো আর রোজা নেই, বাড়ি যে ভাত খেয়ে ঢেকুর তুলে বলবেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা হাঁটি পা দিয়ে এই দায়িত্বশীলরা যারা মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যদি দায়িত্ব অবহেলা করে থাকে, যদি দুর্নীতি করে থাকে, থুতনি দিয়ে হেঁটে আল্লাহর সামনে হাজির হবে, যেখানে নিচে থাকবে তামার মাটি, এক হাত উপরে থাকবে সূর্য। বসাই তো দুষ্কর, দাঁড়ানোই তো দুষ্কর, আপনি থুতনি দিয়ে হাঁটবেন, বুঝতে পারছেন কতটা মারাত্মক বিষয়? কিন্তু এগুলো আমাদের মাথায় আসে না, শিক্ষা নেওয়া হয় না। মনে রাখবেন, রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যারা দুর্নীতি করবে, অন্যায় করবে, মুনাফিকি আচরণ করবে এবং আমার সাথে বেঈমানি করবে, তারা যাকে অনুসরণ করে বেঈমানি করছে, মনে রাখবা তার পরিণাম ঠিক তার অনুসারের মতোই হবে। যেমন করেন, এখন যদি আমি একজন অন্যায়কারী নেতার অনুসারী হই, যে নেতার কোনো ভ্যালু নেই, যে নেতা আল্লাহকে মানে না, যে নেতা নিজে নিজে মাতব্বরি করে, লুটে পুটে খায়, ওর অনুসারী যদি আমি হই, নিশ্চয় মনে রাখতে হবে ওর মতো অবস্থা আমার হবে হাসরের মাঠে, ওর সাথে আমার হাসর নাসর হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে উহুদ যুদ্ধ হয়, যে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছিলেন। এখানে 1000 সাহাবী নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন যুদ্ধের ময়দানে। রওনা দিতে দিতে প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকের বাদশা, মুনাফিকের সর্দার 300 সাহাবী নিয়ে চলে গিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই যেন তেন মানুষ না। আপনি আমি নামাজ পড়েছি সাধারণ ইমামের পিছনে, আপনি নামাজ পড়েছেন সর্বোচ্চ নাই মক্কার ইমাম আব্দুর রহমান আল সুদাইসির পিছনে। আর ওই রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি রাসূলের পিছনে নামাজ পড়েছে। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমাবেশে গেলে নিজের জামা দিয়ে তার জায়গা পরিষ্কার করে দিত। সেই রাইসুল মুনাফিকিনকে কেন মুনাফিকের সর্দার দেওয়া হলো? উহুদের ময়দানে কাফেরদের 3000 সৈন্য, মুসলমানদের মাত্র 1000। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবী নিয়ে মুনাফিকি করে, প্রতারণা করে, এই শয়তানি করে নিয়ে চলে গেল, আর থাকে মাত্র 700। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 সাহাবী নিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। এবার যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, ওর ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বলেছে মারা গিয়েছে, আপনার জুব্বা দিয়ে তাকে কাফন দিতে হবে। আমার বাজান আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে। আল্লাহ রাসূল সাথে সাথে তার জুব্বা খুলে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, বলছে, রাসূল থামেন, ও তো রাইসুল মুনাফিকিন, ও তো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের বাদশা, ওরে কি করে আপনার জুব্বা দিচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন, তুমি কথা বলো না ওমর, আমার আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আল্লাহ রাসূল কোনো কথা বলতেন না। এবার জানাজায় দাঁড়িয়ে গেল রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা। আল্লাহ রাসূল নিজেই ইমামতি করবেন, কিন্তু ওমর জায়গা ছেড়ে উঠছে না, ওমর মসজিদ থেকে বের হচ্ছে না। ওমর কাছে না, ও জানাজায় পড়বো না আমি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কিন্তু এখনো কোনো নির্দেশ পাঠায়নি, তুমি আসো আমার সাথে। ওমর বলছেন, আমি আমার ওভার কনফিডেন্স, আল্লাহ রাসূল, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, আমার ওভার কনফিডেন্স, একটু অপেক্ষা করেন, আল্লাহ নাজিল করলো বলে।
বলতে বলতে আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াবেন না, পড়বেন না। বুঝেন, কিন্তু আপনি আমি যদি ওই মুনাফিকদের পিছনে যাই, মুনাফিকদের অনুসরণ করি, দেখা যাবে এমন হবে জানাজা পড়ানোর লোক খুঁজে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত দেখা গেল এমন লোকের আপনি খুঁজে পেয়েছেন যে পিশাব করে কুলুপ করে না। এমন লোক দেখা গেল আপনার জানাজা পড়েছে, পিশাব করে কুলুপ করে না। মানে আপনার অবস্থা এটা অটোমেটিক হয়ে যাবে। আপনি তো মুনাফিকের অনুসারী, আপনি তো বেঈমানের অনুসারী, আপনি তো জুলুমকারী বাদশার অনুসারী, আপনি তো জালিমের পক্ষে, যার কারণে আপনার এটা অটোমেটিক হয়ে যাবে আপনার সাথে। আপনার জানাজায় লোক খুঁজে পাওয়া যাবে না, আপনার জানাজা দেওয়ার জন্য লোক থাকবে না, আপনার বংশ থেকে কেউ আসবে না জানাজা পড়ার জন্য। বিভিন্ন ধরনের সমস্যা আটকে যাবে, যে আমার এই সমস্যা, আমি জানাজা যেতে পারছি না, এরকম হয়ে যাবে কাকতালীয় ভাবে। আপনি শেষ পর্যন্ত বিনা জানাজায়, বিনা ওজুতে আপনার মাটি হয়ে যাবে। আর কবরের আযাব তো ফিরি আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগফিরহু বিয়াদিহি, যদি কেউ অন্যায় কাজকে দেখে তাহলে সে যেন প্রথমে তার হাত দিয়ে প্রতিরোধ করে। আমি এখন দেখছি আপনার বিনা কারণ ধরে মারছে, এখন আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামসা দেখি, আপনারা যদি না ঠেকায় তাহলে আমি অপরাধী। এবং আল্লাহ রাসূল বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তা না পারে তাহলে মুখ দিয়ে যেন প্রতিরোধ করে। আমি হাত দিয়ে ঠেকাইতে পারলাম না, আমি যেন মুখ দিয়ে নিষেধ করি এবং সেখানে গন্ডগোলটা থামানোর চেষ্টা করি। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাও যদি না পারে সে অন্যায়টাকে যেন নিজের কল থেকে ঘৃণা করে অন্ততপক্ষে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এবং এই ঘৃণা করা এই জিনিসটা হলো ঈমানের সবচাইতে দুর্বলতম অধ্যায়, দুর্বলতম পর্যায়, একেবারে সর্বনিম্ন সেক্টর। সুতরাং আমরা মুসলমান দাবি করি, আমরা বলি আমরা বড় মুসলমান, 30টা রোজা রেখেছি, ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছি, মল্লি এখন জান্নাত একবার ঘুরে না, একবার জান্নাতে একবার কবরে, একবার জান্নাতে একবার ঘরে, এরকম অবস্থা আমাদের। কিন্তু এই যে আল্লাহ বললেন এই নির্দেশগুলো না মানা পর্যন্ত জান্নাত কপালে জুটবে না। সুতরাং বোঝা গেল, আপনারা যখন কোনো জায়গায় কোনো অন্যায় দেখবেন, অবিচার দেখবেন, প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আল্লাহ রাসূলের নির্দেশ। যদি সেটা না পারেন তাহলে মুখ দিয়ে নিষেধ করবেন, ভালোবাসা দিয়ে কাছে টানার চেষ্টা করবেন, যেটা করো না, বুঝাবেন। বুঝিয়ে যদি কাজ না হয় তাহলে অন্ততপক্ষে মন থেকে ঘৃণা করবে যে এটা আসলে উচিত না। তাও যদি না করেন, ও অন্যায় করে যা করছে আপনি ওর সমান অপরাধী। এখন আপনি কি চান যে বখাটে ছেলেরা ধর্ষণ করে বেড়াচ্ছে, আপনি কিছু না বলে তার সমান গুনাহগার হতে চান? ইচ্ছা আছে আপনার? আপনার সামনে আপনার প্রতিবেশীর মেয়েকে ধর্ষণ করছে আর আপনি কিছু বললেন না, তামাশা দেখছেন, তো আপনি তো তার সমান অপরাধী। আপনি কি চাচ্ছেন তার মতো অপরাধী হন? সে নিকৃষ্ট কাজ করেছে, আপনি করেননি, কিন্তু আপনি তো সমান অপরাধী হয়ে যাচ্ছেন। আপনি হাত দিয়ে প্রতিরোধ করতে পারলেন না, এবার মুখ দিয়ে যখন কিছু বললেন না, তাহলে কি আপনি কি চাচ্ছেন তার মতো অপরাধী হন? তা আপনি তো তার মতো অপরাধী হয়ে যাচ্ছেন, অটোমেটিক না করে অপরাধী হয়ে যাচ্ছে। আসলে মাঠে জিজ্ঞাসা করবেন, এই তো আমি করিনি, আল্লাহ বলবে তুমি সমর্থন করেছিলে, প্রতিরোধ করনি, প্রতিবাদ করনি। শেষকালে যখন ঘৃণা করবেন না, তখন সম্পূর্ণরূপে আপনি এই পাপের ভাগীদার হয়ে জাহান্নামে যাবেন, যতই আল্লাহকে এই আল্লাহর ওলিগিরি দেখান না কেন। সুতরাং একটাই শিক্ষা আজকের এই আলোচনা থেকে, দাওয়াত দিতে হবে কোরআনের, সোজাসুজি দাওয়াত দিতে হবে, কাউকে ভয় করা যাবে না। আর অন্যায়কে এমন ভাবে প্রতিরোধ করতে হবে, এমন কঠোর ভাবে বিরুদ্ধে থাকতে হবে, কঠোর ভাবে হস্তক্ষেপ করে প্রতিরোধ করতে হবে, যেন অন্যায় মাথা তুলে দাঁড়াতে না পারে। পারা যাবে না ইনশাল্লাহ? বানুড়িয়া এখানকার 50 ঘর মানুষ আছে, একটা মানুষ, একটা ছেলে অন্যায় করে 50 জন মিলে যদি ওর ছেঁচে, ওর বাসে, ও তো হাসপাতালেও ঠেকাতে পারবে না, পারে? এইরকম ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা অন্যায়কে রুখে দিতে পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে চলার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।